সকালবেলায় গ্লাসে পানি নেওয়ার সময় হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে যায়। তখন আকাশের মা এসে ওকে থাপড় দেয়। থাপড় খেয়ে আকাশ ওর মুখটা ধরে রাখে দুই হাত দিয়ে। নবাবের বাচ্চা, গ্লাস যে ভাঙলি, এটার টাকা কে দিবে? আমি কেন টাকা দিব? বাবা তো টাকা দেয় সংসারে। তাহলে আমি এইটুকু বয়সে কেন টাকা দিব সংসারে? আমার তো এখনো পড়াশোনা করার সময়। সামান্য গ্লাসের জন্য তুমি আমাকে মারলে? শুধু তো মেরেছি, আর একটা কথা বললে তোর যে কি করব তুই তা নিজেও বুঝতে পারবি না। তখন আর কোনো কথা বলেনি। কোনোভাবে পানি খেয়ে আকাশ ওর রুমে চলে আসে। আপনারা গল্পটার প্রথম কয়েকটা লাইন পড়ে বুঝতে পেরেছেন, আর গল্পের না পড়ে তো আরও বুঝতে বাকি নেই যে গল্পটা কোন উদ্দেশ্যে লেখা। আর সে উদ্দেশ্য কিন্তু সবাইকে নিয়ে বলিনি। সমাজে কিছু মানুষ আছে যারা এরকম ব্যবহার করে, তাদের মধ্যে এরকম কাহিনী নিয়ে। দুপুরের দিকে মা, আমার খাবার কোথায়? তোর খাবার বন্ধ। কেন মা? আমি কি করেছি? তুই তো সংসারে কোনো টাকাই দিস না, তাহলে তোকে আমি কেন শুধু শুধু খাওয়াতে যাব? তার ওপর সকালে যে গ্লাস ভাঙলি, তার টাকা কে দেবে? সেই জন্য ক্ষতিপূরণ হিসেবে তোর খাবার বন্ধ আজকে। এত বড় কথা তুমি বলতে পারলে? সামান্য একটা গ্লাসের জন্য আমাকে খাবার দিবে না? পারলাম। তোকে যে এই বাড়ি থেকে এখনো বের করে দেয়নি, এটাই তোর সাত কপালের ভাগ্য। বিকেলে বাসাটা মুছে রাখবি, তার সাথে হাঁড়ি পাতিল এগুলো সব পরিষ্কার করে রাখবি। কথাগুলো আকাশের বাবা আড়াল থেকে শুনতেছে। উনি সামনে আসতেই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে, আমি তো বাজার থেকে এসেছি। তুমি তোমার ছেলেকে বলে দাও এই বাড়িতে ওর জন্য কোনো খাবার রান্না হবে না। কিন্তু কেন? আমাদের তো তেমন কোনো অভাব হয় না যে ওকে না খেয়ে দিন কাটাতে হবে। বাহ বাহ বাহ, বাপ ছেলের মুখে দেখি কথা ফুটেছে। তুমি কষ্ট করে রোজগার করবে, আর তোমার ছেলে সেই টাকায় জিনিসপত্র ভাঙবে, তা তো আমি মেনে নিতে পারবো না। তাছাড়া তুমি তো একা রোজগার করো, তোমার একার রোজগারে এই সংসার কোনোভাবে চলে। আমার যা সামর্থ্য আছে তা দিয়েই তো করব। এর বাইরে আর কি করতে পারি? তোমার ছেলেকে বলো কাজ করে টাকা নিয়ে আসতে, তাহলে ওর জন্য এই বাড়িতে রান্না হবে। নয়তো এই বাড়িতে ওর জন্য রান্না হবে না। যদি তুমি কিছু বলতে আসো, তাহলে এতে তোমার জন্য ভালো হবে না। কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। আকাশের মা চলে যাওয়ার পর আকাশ ওর বাবার কাছে যায় আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা, মা আমার সাথে এরকম করে কেন? কেন আমাকে দেখতে পারে না? আমি মায়ের আপন ছেলে নই বলে কি আমার সাথে উনি এরকম ব্যবহার করবে? আমি যে নিরুপায়, তোর খেয়াল রাখার জন্য আমি বিয়ে করি। তাও তোর মত নিয়ে আমি বিয়ে করি, কিন্তু তোর মা যে এরকম ব্যবহার করবে তোর সাথে তা তো আমি জানতাম না, তা তো আমি ভাবতেও পারিনি। বাবা, আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করলে আমার নতুন মা আসবে, সে আমার খেয়াল রাখবে। কিন্তু এখন দেখি সেসব কোনো কিছুই হচ্ছে না। বাবা, তুমি ওই মহিলাকে এই বাসা থেকে বের করে দাও। কি বললি তুই? আমাকে এই বাসা থেকে বের করবি? মনে রাখ, তোদের এই পুরো সম্পত্তি এখন আমার নামে। তাই বেশি পাকনামি করলে বাবা ছেলেকে পথে নামিয়ে দিব। আর এই যে ছেলের উপর বেশি দরদ দেখাতে আসলে, তা তোমার জন্য ভালো হবে না, কথাটা মনে রেখো। কথাটা বলে আকাশের মা ঘুমাতে চলে যায়। এইদিকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে ওর বন্ধুর কাছে যায়। এরপর ওই বাসায় দুপুরে খাবার খায়। সত্যি বন্ধু, অনেক বড় উপকার করলি। কিন্তু বন্ধু, আমার পরিবারের পক্ষে তো তোকে এইভাবে প্রতিদিন খাওয়ানো সম্ভব না। জানি আমি, কিন্তু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি কি? তা অবশ্যই দেয়া যায়। কাল কলেজে যাওয়ার পর দেখি একটা ব্যবস্থা করে দিব। কলেজে যাওয়ার পর আবার কি ব্যবস্থা করবি তুই? আরে, তুই প্রাইভেট পড়ানো শুরু কর, এতে করে মাসে মোটামুটি 5-6 হাজার টাকা তো হবেই। তাছাড়া তুই যে মেধাবী, এতে তোর জন্য টিউশনি করাটা খুব সহজই হবে। এত করে ওই টাকাটা দিয়ে তোর কেটে যাবে খুব ভালোভাবে। ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি। কোথাও যেতে হবে না, রাতে একসাথেই খেয়ে তারপর না হয় বাসায় যেতে পারবি।
এখন তুই আমার সাথে মাঠে চল, ওখানে আজকে ক্রিকেট খেলি, তারপর সন্ধ্যা হলে আমার সাথে বাসায় আসবি, দুজনে মিলে পড়াশোনা শেষ করে তারপর না হয় তুই চলে যেতে পারবি। ঠিক আছে। এরপর দুজনে আসে খেলার জন্য। প্রথম অবস্থায় আকাশ ব্যাটিং পায়নি, মানে ওকে কেউ ইচ্ছে করে নামায় না। পরে আবির বলাতে 6 নম্বরে নামাই ওকে। আকাশ তো নেমেই 4 আর 6 মেরে পুরো খেলা মাতিয়ে রাখে। এতে তো ওরা অনেক বেশি অবাক হয়। কিন্তু এই মাঠের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে বল একবার গেলে আর সে বল ফিরে আসে না। আর যতজন বলের জন্য গিয়েছে সবাইকে কোনো না কোনোভাবে অপমান করে বের করে দেওয়া হয়। এইদিকে 6 মারার চক্করে বল গিয়ে ওই বাসার ভিতরে ঢুকে। এতে সবাই তো আরো বেশি ভয় পায়। এটা তুই কি করলি? কই কি করলাম? 6 তো মারলাম, এতে এরকম বলার কি আছে? আরে এবার বলটা নিয়ে আয় তুই। আমাকে কি যেতে হবে? যদি বল না আনতে পারিস তাহলে তোকে বলের পুরো টাকাটা জরিমানা দিতে হবে। বলের দাম কত রে? এই তো 150 টাকা। আমি এতগুলো টাকা কি করে দিব বল? উফ, তুই আগে গিয়ে বলটা নিয়ে আয়। যাচ্ছি। ওদের কথা মতো দেয়াল টপকে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরটা ফুল গাছ দিয়ে সাজানো। বাড়ির বাগানটা দেখতে অনেক সুন্দর, কোনো না কোনো ভিন্ন রকম ফুল দিয়ে ভরপুর ছিল। কেননা বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে ভরপুর ছিল, সেজন্য এরকম সুন্দর দেখাচ্ছে। কিন্তু বাগান তেমন একটা বড় ছিল না, তাই বল খোঁজার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তখন খেয়াল করে ওখানে একটা মেয়ে ফুল গাছে পানি দিচ্ছিল, তাই মেয়েটার কাছে যায়। এক্সকিউজ মি। আমাকে বলছেন? কথাটা বলতে বলতে ইরা পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকাতেই ইরা তো অবাক হয়, সাথে আকাশও। কেননা ইরা দেখতে এতটা সুন্দর দেখাচ্ছিল যা বলার বাহিরে। এইদিকে ইরাও আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা আকাশও কিন্তু দেখতে একদম খারাপ না, যথেষ্ট স্মার্ট আর সুন্দরও। দুজনই দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনের ঘোর কেটে। এই যে শুনছেন? শুনতেছি। কি বলার জন্য এসেছেন? আমি আপনাকে আমাকে কি? আমি আপনার কাছে বলের কথা জিজ্ঞেস করতে এসেছি। বলের কথা? কিসের বল শুনি? আরে আমরা ক্রিকেট খেলতে এসেছি। আমি 6 মারাতে বল এই বাসায় এসে ঢুকে পড়ে, তাই বলটা নিতে এসেছি। তা বলটা এই বাগানের ভিতরে আছে কিন্তু খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম বলটা কোন দিকে এসেছে। কারণ আপনি তো এখানে অনেকক্ষণ ধরে ছিলেন, তাই ভালোই বলতে পারেন, সেজন্য জিজ্ঞেস করা। আপনাকে তো আগে কখনো আমি এই মাঠে খেলতে দেখিনি। আমি আজকে নতুন এসেছি তো, সেজন্য এর আগে আর দেখেননি। এবার তাহলে বুঝতে পেরেছি। তা বলটা আমি পেয়েছি। তাহলে দিন। আমি কষ্ট করে কেন দিব? একটা কাজ করো, তুমি নিজের হাতে নিয়ে যাও। কোথায় আছে বলটা? আমাকে বলুন, আমি নিয়ে নিচ্ছি। ইরা বলটা ওর বুকে জামার ভিতরে ঢুকিয়ে নেয়। এই তো, এখানে রাখা আছে। যদি এখান থেকে নিতে পারো তাহলে নিয়ে যাও, নয়তো খালি হাতে ফিরে যাও। ইরার কথা শুনে আকাশ হাতটা বাড়াতে থাকে, কিন্তু যতই হাত বাড়ায় ততই ওর হাত কাঁপতে থাকে। এটা দেখে ইরা তো অনেক হাসি পাচ্ছে, কিন্তু তাও হাসছে না, মিটমিট করে হাসতে থাকে। এদিকে জামাতে হাত লাগতেই আকাশ হাত আবার ফিরিয়ে আনে। কি হলো, বল কি নিবে না? প্লিজ বলটা দিয়ে দিন। আমি কখনোই পারবো না একটা মেয়ের শরীরে হাত লাগাতে। এত ভয় পাও কেন? আমি মেয়েদের সাথে মিশি না, সেজন্য ওদের থেকে একটু দূরে থাকি। তাহলে তো বল পাবে না। এরকমটা করবেন না প্লিজ। বলটা না পেলে আমাকে যে 150 টাকা ওদের জরিমানা দিতে হবে, আর এতগুলো টাকা আমার পক্ষে যে কখনো দেওয়া সম্ভব না। আমি তো তোমাকে বল দিব না, কথাটা একবারও কি বলেছি আমি? একবারও তো বলিনি। আমি শুধু বলেছি বলটা এখান থেকে বের করে নেওয়ার জন্য। এখন তুমি যদি বের করে নিতে না পারো তাহলে আমার দোষ কি বলো? ওখান থেকে বের করে হাতে তো রাখতে পারেন। জি না। আচ্ছা, আমি চোখ বন্ধ করছি, তুমি সে সুযোগে নিয়ে নাও। তাও 20 সেকেন্ড সময় দিলাম। ইরা চোখ বন্ধ করে গুনতে থাকে, 20 পর্যন্ত গুনতে থাকে, কিন্তু এখনো সেরকম কোনো স্পর্শ ইরা এখন অনুভব করেনি। তাই চোখ মেলে তাকিয়ে দেখে
আকাশ কান ধরে দাঁড়িয়ে আছে। এভাবে দেখবে তা ইরা ভাবতেও পারেনি। কানে কেন ধরলে তুমি? প্লিজ, আমি এরকমটা পারবো না। আমাকে বলটা দিয়ে দিন, নয়তো ওরা আমার থেকে টাকা চাইবে, আর না দিতে পারলে আমাকে মারতেও পারে। ইরা আকাশের কথায় অনেক মুগ্ধ হয়, কেননা অন্য ছেলে হলে এতক্ষণে ঠিকই বলটা নিয়ে নিত। কিন্তু এত কিছু করার পরও আকাশ এখনো কোনো কিছু না করে দাঁড়িয়ে আছে, এটা ইরার অনেক ভালো লেগেছে। তাই বলটা বের করে হাতটা বাড়ায়। হাই, আমি ইরা ইসলাম। তোমার নামটা কি? হাত এখনো বাড়ায়নি, কিন্তু এই দিকে ইরা হাত বাড়িয়ে রেখেছে এখনো। দেখো, হ্যান্ডশেক না করলে কিন্তু বল পাবে না, তাই হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করে নাও। এদিকে আকাশ হাত মেলাতে এলে আকাশের হাত ধরে টান মেরে ইরা ওর বুকে আকাশকে নিয়ে এসে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। এতে আকাশের হার্টবিট ইরা শুনতে পাচ্ছে, কেননা অনেক জোরে অনেক ফাস্ট হয়ে গিয়েছে হার্টবিট। এইদিকে আকাশের শরীর কাঁপতে শুরু করে, তাই ইরা আরও কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দেয়। তারপর পানি এগিয়ে দেয়। নাও, পানি খাও। ইরার হাত থেকে গ্লাসটা নিয়েই তাড়াতাড়ি করে পানি খাওয়া শুরু করে দেয়। খাওয়া শেষ হলে, তোমার আজকে ব্যবহার মনে হচ্ছে জীবনে প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরেছো। আমি তো আপনাকে ধরিনি, আপনি তো উল্টো আমাকে জড়িয়ে ধরেছেন। আমি ধরা আর তুমি ধরা একই তো হলো। কি করে এক হলো? অবাক হয়ে প্রশ্নটা করে। আমি যখন জড়িয়ে ধরেছি তখন তো দুজনের শরীর একসাথে ছিল, তাই না? তাহলে যেই জড়িয়ে ধরো না কেন, সব তো একই হলো। কথাটা তো ঠিক, কিন্তু এখন আমার কি হবে? কি হবে মানে? যা হওয়ার তা তো আমারই হয়েছে। কি? কিছু না, একটা কথা বলতে ভুলে গেলাম। এত কথা বলার পরেও কি কথা থেকে গেল এখনো? আচ্ছা, কি কথা? তুমি কিন্তু প্রতিদিন খেলতে আসবে, কিন্তু এই মাঠে। কেন? যা বলেছি তাই করবে। এখন যাও, নয়তো ওরা চিন্তা করবে। বল নিয়ে চলে আসাতে ওরা সবাই একটু বেশি অবাক হয়, কেননা যেই আজ পর্যন্ত বল আনার জন্য এসেছে, এক হয় মার খেয়ে এসেছে, আর আর বল তো কেউ আনতে পারেনি। কিন্তু আকাশ আর বল সুস্থভাবে আসাতে ওরা অবাক হয়, তাই ওরা প্রশ্ন করা শুরু করে। আকাশ, তুই ঠিক আছিস তো? তোকে কেউ কিছু বলেনি তো? আমাকে আবার কে কি বলবে? আচ্ছা, তুই বল নেয়ার সময় কেউ কি বাগানে ছিল না? ছিল তো। তাহলে তুমি বলটা আনলে কি করে? বাগানে কেউ থাকলে তো তোমার বাগানে যাওয়া মাত্রই হামলা শুরু হয়ে যেত। কিন্তু তুমি তো দেখি খুব ভালোভাবে এসেছো, তা তোমাকে কিছু করেনি তো? আকাশ এখন ওদের কথা শুনে বুঝতে পেরেছে। তার মানে ওরা আগে থেকে জানতো ওই বাসায় ঢুকলে কোনো না কোনো বিপদ হতো, তবুও সালারা আমাকে কিছুই বলেনি। ওরা নাই বলুক, আবির হারামজাদা তো বলতে পারতো, কিন্তু ও নিজেও আমাকে কিছু বলেনি। আচ্ছা, যা হওয়ার হয়েছে। এখন আকাশ চল, তাহলে বাসায় যাই। ওইদিকে ওরা বাসায় আসে। সন্ধ্যার পর ওরা শুয়ে আছে। আকাশ তো আজকে মাঠে যাওয়ার সবকিছু কল্পনা করতে থাকে। আবির ওই বাসাতে ঢুকার কাহিনী বলতে থাকে। সত্যি করে বল, ওই মেয়েটা তোকে কয়টা থাপ্পড় দিয়েছে? বিশ্বাস কর, কোনো কিছুই করিনি মেয়েটা। তবে মেয়েটা দেখতে সত্যি অনেক মায়াবী আর সুন্দর ছিল। কি বলিস? আমি শালা এতবার গেলাম কিন্তু একবারও মেয়েটার মুখ দেখলাম না, আর তুই প্রথমবার যাওয়ার সাথে সাথেই দেখতেই ফেললি? ওই মেয়ের তো মুখ বাঁধা থাকে না, তাহলে তোরা কেন ওর মুখ দেখতে পেলি না? তুই কি মজা নিচ্ছিস আমার সাথে? আজ পর্যন্ত যতজন গিয়েছে কেউ ওই মেয়েটার মুখ দেখতে পারেনি, কারণ ওর মুখটা বাঁধা থাকে। আচ্ছা বাদ দে, এখন খেয়ে তুই বাসায় যা, আর কালকে কলেজে একটা ব্যবস্থা করব তোর জন্য। ততক্ষণ তোকে কিছু না কিছু খেয়ে কাটিয়ে দিতে হবে। সমস্যা নেই রে বন্ধু, তুই এমনিতে আমার জন্য অনেক করেছিস। বাসায় এসেই আকাশের সৎ মায়ের বকাবকি তো আছেই, তাই ওর বাবার কাছে এসে কিছু টাকা নেই, কেননা কিছুদিন তো ওকে বাহিরে খেয়ে কাটাতে হবে সেজন্য। পরের দিন সকালে আকাশের মা নাস্তা বানাচ্ছে, তখন নাস্তা খাওয়ার জন্য আসে টেবিলে। ঠিক তখনই দেখতে পেল 4টা রুটি আছে, তাই ওখানে বসে একটা রুটি খেয়ে ফেলে। আর একটা খেতে যাবে ঠিক তখনই হায় হায় রে,
আমার একই সর্বনাশ হয়ে গেল রে। কি হয়েছে মা? তুমি এরকম করছো কেন? এরকম করছি কি আর সাধে? তোকে কে বলেছিল খাবার খেতে? মা, কালকে তো তুমি খেতেও দিলে না, অন্তত আজকে তো কিছু খেতে দিবে। তাছাড়া আমি কলেজে গিয়ে কোনো না কোনো একটা কাজ ঠিকই খুঁজে বের করে নিব। কলেজে তোকে কে কাজ দিবে শুনি? আমি কলেজে এসে বন্ধুদের সাথে কথা বলবো, তারপর দেখি কোনো টিউশনি জোগাড় করতে পারি কিনা। অবশ্যই কোনো না কোনো উপায় তো হবেই। হলেই ভালো। প্রতি মাসে 5,000 টাকা করে পেলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো খেয়ে নে। যদি কিছু করতে না পারিস তাহলে অন্য কোনো দিকে দেখে নিবি। ঠিক আছে মা, তাই করব। সকালে খেয়ে বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন একটা গাড়ি পাশ দিয়ে যায়, আর রাস্তাতে থাকা পানি এসে আকাশকে পুরো শরীরে কিছু একটা ভিজে যায়। গাড়িতে কে ছিল তা বুঝতে পারেনি, কিন্তু গাড়িটা ঠিকই মনে রেখেছে। এইদিকে পাশে একটা নল ছিল, ওখানে শার্টটা ধুয়ে আবার গায়ে পরে নেয়। রাস্তায় রোদের জন্য কিছুটা শুকিয়ে যায়। ভার্সিটিতে এসে ওই গাড়িটা দেখে অবাক হয় আর গাড়িটার কাছে যায়। ঠিক তখনই ওই, তোর সাহস তো কম না, তুই আমার গাড়িতে টাচ করছিস? গাড়িটা তাহলে আপনি চালিয়ে এসেছেন, তাই তো? আমি কি তোদের মতো ভিখারি নাকি যে হেঁটে হেঁটে আসবো? ভিখারি বলে সবাইকে এইভাবে সম্বোধনা করা আপনাদের মতো বড় লোকের অহংকারী মেয়ের নিত্যদিনের কাজ। যত বড় মুখ নয় তত বড় কথা বললি তুই। আকাশ কথা শুনে একটা থাপ্পড় দেয় মেয়েটাকে। এতে কিছু ছেলে আসে ওর কাছে। তাছাড়া আপনারা তো জানেনই, আজকাল মেয়েদের কথা সবাই বিশ্বাস করে। সামান্য কিছু হলেই মেয়েদের ডাকে সাড়া দিয়ে নিরপরাধ মানুষদের তো মারতে ওরা দুই দণ্ড ভাবে না, কারণ মেয়েদেরকে ইমপ্রেস করে। অন্যকে মারার মধ্যে ওরা যেন আনন্দ খুঁজে পায়। এখানেও ঠিক তেমনই হলো। কিছু ছেলে আসে আকাশকে মারার জন্য, কারণ রোজা ওদের উল্টাপাল্টা বুঝিয়েছে। এদিকে আকাশকে যারা মারতে এসেছে ওরা বেশিরভাগই প্রথম বর্ষের ছাত্র হবে। তাও ওরা আকাশ থেকে অনেক জুনিয়র। কিন্তু ওরা জুনিয়র হয়ে একজন সিনিয়রের গায়ে হাত দেওয়ার কথা ওরা ভাববে কি করে, তাই ভাবছে। এইদিকে ওরা সামনে এগোলে একটা মেয়ে আকাশের সামনে এসে দাঁড়ায় আর ওদের বাধা দেয়। থামো, তোমার কি হয়েছে? ও যে ওকে মারার জন্য তোমরা এগিয়ে এলে। এই ছেলেটা বিনা কারণে এই মেয়েটিকে মেরেছে, তাই আমরা এসেছি এই ছেলেটাকে এর জন্য উচিত শিক্ষা দিতে। তোমরা ছেলেরা এমন কেন? মানে? একটা মেয়ে বলেছে বলে ওনাকে মারার জন্য চলে এলে? এরকমও তো হতে পারে মেয়েটা মিথ্যা বলতেছে এই ছেলেটাকে মার খাওয়ানোর জন্য। আশ্চর্য, আমি কেন ওকে শুধু শুধু মার খাওয়াতে যাব? কি হয়েছে আসলে তা বলুন তো আপনি সবাইকে। এরপর সবকিছু বলতে থাকে। সবটা শোনার পর ছেলেগুলো শান্ত হয়ে যায়। এবার তো দেখলেন দোষটা কার ছিল। আসলে আপনারা ছেলেরা ঠিক এরকমই, মেয়ে দেখলেই হিরো সাজতে চলে আসেন, আর শেষে ভিলেন হয়ে ফিরে যেতে হয়। এতই যখন দরদ তখন তোর সাথে না হয় ভিলেনগিরি করেই দেখাই। মানে? ছেলেটাকে ছেড়েই মেয়েটাকে নিয়ে চল। কথাটা শুনে আকাশের তো অনেক রাগ হলো। এইদিকে ওরা 5 জন ছিল, তাই ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। ইরাকে বুক থেকে সরিয়ে আকাশ ওদের এক এক করে সবাইকে মারতে থাকে। তা দেখে ইরা আরো বেশি অবাক হয়। সবাইকে মোটামুটি মারা হলে ওরা ওখান থেকে চলে যায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তো আমি আপনাকে দেওয়ার কথা, আপনি না থাকলে তো ওরা আমাকে। ওদের যেভাবে মারলেন এতে করে তো আমি না আসলেও ওদের এরকম অবস্থা করতে পারতেন। মনে হয় না পারতাম, কারণ আমাকে রক্ষা করতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়তেন। তাই আপনাকে বাঁচানো আমি ঠিক মনে করি। তাও ধন্যবাদ এইভাবে পাশে এসে দাঁড়ানোর জন্য। কথাগুলো বলে আকাশ তো ঠিকই চলে যায়। এইদিকে আপনারা হয়তো ভাবতে পারেন, এটা কি হলো? ওরা একজন আরেকজনকে দেখে চিনতে কেন পারছে না? আসলে ইরা আকাশকে চিনতে পেরেছে বলেই তো বাঁচাতে চলে এলো। কিন্তু আকাশ বেচারা ইরাকে দেখেও চিনতে পারেনি, কারণ ইরা বোরখা পরা ছিল, তাই চিনতে পারেনি। ইরা তো মিটমিট করে হাসতে হাসতে ওর ক্লাসে চলে যায়। ইরা তো ভাবতেও পারেনি আকাশকে এইভাবে কলেজে দেখতে পারবে। এদিকে ক্লাস শেষ করে আকাশ ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সাথে ওর কিছু কাজ নিয়ে কথা বলতেছে। কিন্তু আকাশের পড়াশোনা ভালো, আর এখনো অনার্স পাশের কোনো কিছু নেই,
বলে কেউ সাহায্য করতে পারছে না, তাই ওরা কিছু টিউশনের ব্যবস্থা করে দেয়। কেননা আকাশ মেধাবী অনেক, তাই ওর কাছে যে কেউ প্রাইভেট পড়ানোর জন্য আগ্রহ দেখাবে। এতদিন তো আকাশ ওর বাবার টাকায় চলতো, কিন্তু সৎমা আসার পর থেকে যে সবকিছু পাল্টে যাবে তা বুঝতে পারেনি। সেই জন্য ওদের সাথে কথা বলে আরো কিছু ঠিকানা নিয়ে নেয়। অন্যদিকে ইরা ক্লাস শেষ করে ওর কিছু নতুন বান্ধবী বানিয়ে নেয়। ওদের ব্যাচে রোজাও আছে, কিন্তু রোজার সাথে তো এসে ইরা ঝামেলা করে বসেছে, তাই রোজার সাথে ইরার আর বন্ধুত্ব হলো না। ওরা মাঠে আসে, তখন আকাশকে চলে যেতে দেখে ওর কিছু বান্ধবী বলে ওঠে, ওই দেখ আকাশ চলে যাচ্ছে, আমি ওর সাথে একটু কথা বলে আসি। চলে যাচ্ছে তো কি হয়েছে? ওর সাথে তোর কি কথা থাকতে পারে? অনেক কথাই যে আছে বলার। কি কথা? আমাকেও বল। আমি তো আকাশকে ভালোবাসি। কি? তুই ওই ছেলেকে ভালোবাসিস? আর ওকে তোকে ভালোবাসে? ওকে মনের কথাটা বলার সময় তো পাইনি এখনো। ওর মধ্যে কি এমন দেখলি যে তোর ওকে ভালো লেগে গেল? তুই তো কিছুই জানিস না, ছেলেটা অনেক মেধাবী, তার উপর কোনো মেয়ে ফ্রেন্ড নাই। সবাই কি ওর থেকে দূরে সরে থাকে? সবাই তো ওর সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ওই কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না। তা তো বুঝতে পেরেছি আমি এই দিনেই। কোনো দিনে? কিছু না, কিন্তু ও তো চলে গেল। তোমার সাথে কথা বলতে বলতে চলে গেল। সমস্যা নেই, কালকে বলে দিও। সেটাই ভালো হবে। তাহলে আমি এখন চলি। তানু চলে যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে ভাবতে থাকে, কেননা আকাশকে প্রথম দেখাতে ইরা অনেক কিছু বুঝতে পেরেছিল, কিন্তু আজকে ওর সম্পর্কে আরো অনেক কিছু জেনে নিয়েছে। কিন্তু আকাশ কোন ইয়ারে কোন ডিপার্টমেন্টে পড়ে তা ইরার এখনো জানা হলো না। এইদিকে আকাশ বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলে, তোকে না বলেছি রোজগার না করলে খাবার বন্ধ। মা, আমি কয়েকটা টিউশনি পেয়েছি, কাল থেকে শুরু করব। সেজন্য টিউশনি বেতন পাওয়া পর্যন্ত তো আমায় খেতে হবে। মাসের শেষে বেতন পেলেই আমি দিয়ে দিব টাকা। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। সেজন্য 1 মাস আর কিচ্ছু বলবো না, কিন্তু 1 মাস পর বুঝতে পারবি আমি কেমন মা। আকাশের আব্বু ওনার স্ত্রীর কথা শুনে না চাইতেও কেঁদে দেয়, কেননা উনি নিজের ছেলেকে কখনো কাজ করতে দেয়নি, কিন্তু এখন থেকে ওনার ছেলেকে কাজ করতে হবে তা জেনেই ওনার কান্না পাচ্ছে। এইদিকে আকাশ টিউশনি করাতে থাকে। এভাবে দেখতে দেখতে 3 দিন কেটে যায়, তাই আবারও মাঠে যায় খেলার জন্য। সেদিনের মতো আজকেও বলটা ইরার রুমে ঢুকে যায়। এটা কি করলি তুই? আমি আবার কি করলাম? এত জোরে মারলি যে বাসার ভিতরে বলটা ঢুকে গেলে। এখন যা, বলটা নিয়ে আয়। না বন্ধু, আমি যাব না। যাবি না মানে? বল না আনলে ওরা খেলবে কি করে? তাছাড়া ওদেরকে তো ব্যাটিং করার সুযোগ দিতে হবে। আকাশ কোনো উপায় না পেয়ে আসতে থাকে। এইদিকে ইরা আকাশকে আসতে দেখে গেট আর দরজা খোলাই রাখে। আর ইরা আজকে শাড়ি পরে আছে, কেননা আকাশকে খেলতে দেখে ইরা শাড়িটা পরে নেয়। শুধু আকাশ কখন আসবে তা দেখার অপেক্ষায়। একটু পরে গেটের সামনে এসে দেখে গেটটা খোলা ছিল, তাই ওখান দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে আর নিজের মনে ভয় নিতে থাকে। এইদিকে ইরাও সুযোগ বুঝে বিছানায় বলটা রেখে দিয়ে দরজা খোলা রেখে দরজার পেছনে লুকিয়ে পড়ে। এদিকে আকাশ দরজার দিকে তাকাতেই দেখে দরজা খোলা আর বলটা বিছানার উপরে। এই সুযোগ কেউ নেই বাসার মধ্যে, এই সুযোগে আমি গিয়ে বিছানা থেকে বলটা নিয়ে আসি। তাই পা বাড়ালো বলের দিকে। বিছানা থেকে বলটা ঠিকই নিল, কিন্তু যেই দরজার দিকে তাকালো দেখলো ইরা দাঁড়িয়ে আছে চাবি হাতে, আর দরজা আটকে নিল চাবি দিয়ে। তারপর চাবিটা বুকে রেখে দেয়। কি ব্যাপার, আপনি কেন দরজা আটকালেন? দরজা না আটকালে যদি অন্য কেউ দেখে ফেলে? কে 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 কি দেখবে? আমি আর তুমি এই রুমের মধ্যে যা যা করব তা অন্য কেউ দেখে ফেললে তো সমস্যা, সেজন্য দরজা আটকে নিলাম। তাছাড়া আমাকে দেখতে কেমন লাগছে তা তো বললে না তুমি। খুব ভালো দেখাচ্ছে। শুধু ভালো?